4 জেলায় সমাবেশের মধ্য দিয়ে শুরু হলো 64 জেলা ও মহানগরে বিএনপির কর্মসূচি। দলীয় বার্তা নিয়ে ছুটে আসেন কেন্দ্রীয় নেতারা। সমাবেশ স্থলে ঢল নামে তৃণমূল কর্মীদের। সুনামগঞ্জ পুরাতন বাস স্টেশন এলাকায় সমাবেশ শুরু হয় দুপুরে। প্রশাসনে ঘাপটি মেরে থাকা ফ্যাসিস্টদের খুঁজে বের করার আহ্বান জানান নেতারা। বিএনপি সরকার গঠনের সুযোগ পেলে সংস্কার বাস্তবায়ন করবে। সিরাজগঞ্জে ইসলামিয়া সরকারি কলেজ মাঠের জনসভায় এমন প্রতিশ্রুতির কথা জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। যে যখনই ক্ষমতায় থাকেন এই সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করেন, আর আপনারা না করলে আল্লাহর মেহেরবানিতে আমরা দায়িত্ব পারলে আমরা এটা বাস্তবায়ন করব। লালমনিরহাটে কর্মসূচিতে যোগ দিয়ে দলের স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায় অভিযোগ করেন, বাজার সিন্ডিকেট এখনো ধরাছোঁয়ার। খুলনার হাদিস পার্কে জনসভায় যোগ দেন বিএনপি নেতা হাফিজ উদ্দিন আহমেদ। সংস্কারের নামে কালক্ষেপণ না করে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চান তিনি। আইন শৃঙ্খলা পরিস্থিতির ঘোরতর অবনতি হয়েছে। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র তাদের ক্রয়সীমার বাইরে চলে গিয়েছে। এই সরকার অধিকাংশ ক্ষেত্রে ব্যর্থ। জনজীবনে যদি শান্তি শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠিত করতে হয় তাহলে অবশ্যই এই বছরের মধ্যে নির্বাচনের একটি সুনির্দিষ্ট তারিখ আপনারা ঘোষণা করুন। দাবি আদায়ে 64 জেলায় বিএনপির এই কর্মসূচি চলবে রোজার আগে পর্যন্ত। এএসপি নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ। সাবস্ক্রাইব করে সাথে থাকুন।